নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আমি ছোট্ট মিঠাই, আমি খুব ভালো আছি। তোমরা সবাইকে জানি গুড মর্নিং। আর তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও খুব ভালো আছি। দেখো বন্ধুরা, তোমাদের সাথে এখন ভিডিওটা শুরু করলাম। এটা হচ্ছে আমাদের পুরীতে আজকে শেষ দিন। জানো তো বন্ধুরা, ভোরবেলা আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আমাদের সবাইকে ডেকে ডেকে তুলে দিয়েছি জানো বন্ধুরা। যখন ঘুম থেকে উঠেছি ভোর অন্ধকার, আর এখন দেখো কি সুন্দর লাগছে না? পুরো আলো ফুটে গেছে চারিদিকে, কি সুন্দর লাগছে, আলোর মতো আলো। সূর্য উঠে গেছে, কি সুন্দর লাগছে। হোটেল থেকে বেরিয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম। তারপর আমরা কোথায় চললাম বলো তো? ধবলগিরি। আসলে জানো তো জায়গাটার নাম হচ্ছে ধৌলি, কিন্তু সবাই বলে ধবলগিরি। জানো তো বন্ধুরা, পুরীতে না আমরা 3 দিন ছিলাম। আজকে যখন আমরা ভোরবেলা বেরিয়েছিলাম না, সবার খুব মন খারাপ হচ্ছিল জানো। আমরা সবাই সমুদ্রটাকে খুব মিস করব। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি ধবলগিরি। এখানে একটা পার্কিং এরিয়াতে আমাদের বাসটা এসে থেমেছে। এখানে আমাদের বাসটা রেখে দিয়ে ওখানকার গাড়িতে করে আমরা ধবলগিরি মন্দিরে পৌঁছবো। তোমরা এখানকার পরিবেশটা দেখে নাও, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এলাকা। আমরা তো সকালবেলা এসে পৌঁছেছি, এই জন্য অতটা ভিড়ও ছিল না, আবার অতটা ফাঁকাও ছিল না। এই একটু মোটামুটি মতো গাড়িটা খুব বেশিক্ষণ লাগলো না জানো বন্ধুরা, মোটামুটি 10 মিনিটের মতো লাগলো। তো দেখো আমরা পাহাড়ের উঁচুতে চলে এসেছি। পাহাড় থেকে অনেকটা উঁচুতে মন্দিরটা জানো। তো আজকে আমাদের না শুক্রবার, তোমরা তো সবাই জানো আমাদের পুরো নিরামিষ সন্তোষী মা আছে তো, তাই না? এমনকি আমরা তো টকও খেতে পারি না, সেই জন্য আমরা ওখানকার একদমই খাবার খাবো না। এবার আমরা মন্দিরের ভেতর ঢুকবো। ফুলগুলো দেখো কি অপূর্ব সুন্দর না, দারুণ ফুল, নাম জানি না কিন্তু সুন্দর। দেখো পুরো জবা ফুলের মতো ফুটে আছে। তো দেখো এটা হচ্ছে মন্দির চত্বর এলাকা। ওপর থেকে তোমরা ভিউটা দেখো, জাস্ট ফাটাফাটি দারুণ। অনেক উঁচুতে দেখো, নিচে কিছুই দেখা যাচ্ছে না, পুরো ঢাকা। আমার খুব ভয় লাগছিল জানো তো, এই জন্য আমি বেশি ধারে যাই। চারিদিক পুরো কুয়াশায় ঢাকা হয়ে আছে। এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। পুরো সাদা রঙের মন্দিরটা দেখো কি সুন্দর না, অপূর্ব, একদম দারুণ। আমরা ছবি তুলছিলাম। দেখো এখানে আমি, বাবাই আর মা সোনামা একটু ছবি তুলে নিলাম। মন্দিরের চারপাশে গোল করে ঘোরার জায়গা রয়েছে, তো সেখানে আমরা সবাই ঘুরছি গোল গোল করে। মন্দিরের দেওয়ালে দেখো কত সুন্দর আঁকা, ছবি আঁকা, হাতের কাজ কত সুন্দর, খুব ভালো লাগছে। আর তো ওপর থেকে তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। আর এখানে দেখো গৌতম বুদ্ধ রয়েছে। তোমাদের বলছিলাম না সকালে টিফিনের কথা, সবাইকে লুচি আর আলুর তরকারি খাইয়েছে। আমি না খালি দেখছিলাম, খাইনি। আমরা আমাদেরই খাবারগুলো খেয়েছি, জন্য মুড়ি, শসা, এগুলো সব। আর আমি তো ছোট বাচ্চা, আমরা খাবারই খেয়েছি স্যারেলা। চলে এবার আমাদের মন্দির দেখা হয়ে গেছে, আমরা ফিরে যাই। আর জানো তো বন্ধুরা, এখানে না আমরা সবাই ছবিও তুলছিলাম। ছবিগুলো খুব সুন্দর উঠেছে জানো বন্ধুরা। ঠিক আছে, এখান থেকে আমরা বেরিয়ে পড়ে আবার ওদের বাসে করে, মানে আমাদের বাসের কাছে যাই। এখান থেকে আবার অন্য জায়গায় বেরোবো। তো অনেকক্ষণ গাড়ি চলার পর আমরা চলে এসেছি দেখো নন্দনকানন। নন্দনকানন পৌঁছতে পৌঁছতে না দুপুর হয়ে গেছে। এখন আমাদের দুপুরের খাবার খাওয়া হয়নি। এখানে দেখো কত বাদর, আর এই দেখো এখানে ঝর্ণা, অপূর্ব লাগছে। প্রথমে আমরা পাখি দেখাই শুরু করলাম। খাঁচার ভেতর পাখিটা দেখো কেমন দাঁড়িয়ে আছে, রোদ পোয়াচ্ছে। আর এই দেখো হচ্ছে ময়ূর খাঁচাতে, দেখো এই দেখো এবার কেমন পেখম মেলবে। তোমরা আগে দেখতে থাকো। আর এই দেখো আস্তে আস্তে পেখম মেলবে। তারপর এই দেখো হাঁস, এটা কি নাম জানি না। প্রথম তো তোমাদের আমি বললাম যে আমরা পাখি দেখাই শুরু করেছি। অনেকক্ষণ ধরে আমরা পাখি দেখলাম। এবারে আমরা সবাই বলছি একটু বাঘের দিকে যাব, মানে কোথায় বাঘ আছে সেখানে যাব। চিড়িয়াখানা আসলে বাঘ আর সিংহটা তো আসল জিনিস বলো। আর ওখানে দেখতে পাচ্ছ তোমরা এতগুলো বক একসাথে বসে আছে। এতগুলো বক আমি একসাথে কখনো দেখিনি। আর এইটা দেখতে পাচ্ছ কত বড় ঝিল, ইটগুলো সব রাখা আছে, এখানে সব কাজ চলছে। ঝিলের পাশ থেকে যে রাস্তাটা চলে গেছে, ওইখান থেকে গিয়ে আমরা দেখতে পেলাম। জানো তো বন্ধুরা, ম্যাপ দেখে দেখে যদি আমরা যাই না, একটার পর একটা সাজিয়ে সাজিয়ে সব দেখা যায়। আর যদি ম্যাপ দেখে না যাই তাহলে সব গুলিয়ে যাবে জানো তো। দেখো এবার আমরা চলে এসেছি হিপোপটেমাসের কাছে। ওর বাচ্চাটাকে নিয়ে কেমন ঘুরে বেড়াচ্ছে, মোটু তাই না? পাগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট হয়, গুড় 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 করে হাঁটে। আর এই দেখো এটা হচ্ছে একটা ডাইনোসর, এটা কিন্তু পাথরের, সত্যিকারের না। তোমরা আবার ভয় পাও না কিন্তু। এই যে আউলটা দেখতে পাচ্ছ না, এটাও কিন্তু পাথরের।
সাবাস, এই দেখো বন্ধুরা, চিড়িয়াখানার ভেতরে একটা কাঁঠাল গাছ, সেটা ফল ধরেছে। তো দেখো ফাইনালি আমরা বাঘের দেখা পেলাম। বাঘটা কি দুষ্টু দেখো, এখানে আসছিল আবার সুসুর করে পালিয়ে গেল। আমাদের কাছে আসবেই না, দেখাই দেবে না। আর আরেকজনকে দেখো ওদিকে হেঁটে চলেছে, এদিকে লোকজন আছে না অনেক, এই জন্য ওরা আসছে না। আর এই ময়ূরী দুটোকে দেখো বসে বসে সবাইকে দেখছে। জানো বন্ধুরা, আমরা সবাই না বাঘ আর সিংহ দেখার জন্য ব্যস্ত হয়ে যাচ্ছে। ভাবছিলাম কি দেখতে পাবো না নাকি, আসলে অনেকটা বড় তো, যদি খুঁজে না পাই এই জন্য। বাঘ দেখার পর এই দেখো হাতি দেখতে পেলাম, একটা শেডের তলে হাতিগুলো দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা মোটামুটি দেখা দেখলাম। সময়টা তো অনেকটা হয়ে গেছে, বাসের ওখানে ফিরতে হবে, গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের জন্য নিরামিষ ব্যবস্থা করে দেবে বলে আগে রান্না করে তুলে লাগবে। তো এই পর্বটা এখানে শেষ করলাম, এর সাথে আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে শিগগিরই পরের একটা ব্লগ। তো ঠিক আছে, রাখলাম, হ্যাঁ, টাটা।